সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক এই সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার ব্যাপারে অনেকগুলো বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। তার মধ্যে মানুষের একটি অভ্যাস এবং এটাও তাওহীদের সাথে সম্পৃক্ত, ওই বিষয়টি আল্লাহ পাক তুলে ধরেছেন। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষদেরকে কোনো বিপদ আপদ, যখন কোনো অনিষ্ট স্পর্শ করে, অর্থাৎ মানুষের উপরে যখন কোনো বিপদ আপদ আসে, দাও রাব্বাহুম, তখন তারা তাদের রবের কাছে দোয়া করে। দোয়া করে কার কাছে? রবের কাছে। কি রকম ভাবে? মুনিবিনা ইলাইহি, এনাবার সাথে দোয়া করে। এই মুনিবিনা ইলাইহি, মুনিবিনা ইলাইহি মানে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হয়ে দোয়া করে। মানে যখন বিপদে গ্রাস করে, সুখের অবস্থায় এত আল্লাহ অভিমুখী হয় না। মানে বিপদ যখন আসে, কঠিন বিপদ, ভূমিকম্প শুরু হয়েছে, 14 তলা 15 তলা 20 তলার উপরে আছে, বিল্ডিং একবারে দিকে কাঁপে একবারে দিকে কাঁপে, তখন কোন অভিমুখী হয়? একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হয়ে যায়। মুনিবিনা ইলাইহি, তখন আর ডানে বামে কোনো খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কোনো বাবার অভিমুখী নাই, একমাত্র মুনিবিনা ইলাইহি, আল্লাহ অভিমুখী হয়ে গেছে। সুম্মা ইদা আযাকাহুম মিনহু রাহমাতান, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের মাধ্যমে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন, ইদা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তাদের মধ্য থেকে কিছু মানুষ তাদের রবের সাথে শিরক করা শুরু করে দেয়। দোয়া করার সময় একান্তভাবে আল্লাহ অভিমুখী হয়ে করছে, যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, এখন এবার শিরক করা শুরু করে। শিরক করা কিভাবে শুরু করে? বলে যে ওই ইয়াটা যদি আর একটু না হইতো, মানে প্রাকৃতিক কারণে আমরা রক্ষা পেয়ে গেছি, বা ওই কারণে রক্ষা পাইছি, অমুকের কারণে রক্ষা পাইছি, বিভিন্ন কারণকে তখন তার সাথে সম্পৃক্ত করে। কিন্তু যে সময় দোয়া করছে তখন শুধু আল্লাহর কাছে করছে, কিন্তু আল্লাহ পাক উদ্ধার করার পরে এবার বিভিন্ন অজুহাত, ওই কারণে রক্ষা পাইছি, ওই কারণে বাঁচে গেছি, ওই কারণে এই হয়েছে। আল্লাহ পাক বলতেছেন এটাই মানুষের স্বাভাবিক অভ্যাস। বিপদ থেকে যখনই উদ্ধার হয় তখন আল্লাহর সাথে শিরক করা শুরু করে দেয়। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, তাদেরকে আমি যেই নিয়ামত দান করেছিলাম, অর্থাৎ ওই বিপদ থেকে রক্ষা করার জন্য যে নিয়ামত দিয়েছি, লিয়াকফুরু, সেই নিয়ামতগুলোকে তারা অস্বীকার করা শুরু করে দেয়, কুফরি করা শুরু করে। ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, সুতরাং যারা এই কাজটা করো দুনিয়ার মানুষ, তোমরা সাময়িকভাবে ভোগ করতে থাকো। ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের পরিণতি কি হবে। এইরকম হইলে যে এক সময় আল্লাহ অভিমুখী, আরেক সময় অন্য অভিমুখী, এইরকম যদি হও তাহলে ফাসাউফা তা'লামুন, তোমাদের পরিণতিটা কি হবে অচিরেই জানতে পারবে।